বান্দা আমি আল্লাহ তোমাকে কত সুন্দর করে অস্তিত্ব দিয়েছি, তাকায়া দেখো রে বান্দা। ও বান্দা, তোমাকে আমি আল্লাহ কেমন করে অস্তিত্ব দিয়েছি। আল্লাহ তাআলা বলেন, ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ। আল্লাহ বলেন, আমি মানুষকে সৃষ্টি করেছি সংমিশ্রিত শুক্রবিন্দু থেকে। ওই সামান্য নাপাক পানি থেকে রব্বুল আলামিন আমাকে আপনাকে সকলকে সৃষ্টি করেছেন। আওয়াজ করে কোন সুবহানাল্লাহ। সামান্য নাপাক পানিকে মানুষ বানাবার ক্ষমতা কারো আছে? জুড়ে বলেন, আছে? সামান্য নাপাক পানিকে 1 পয়সা দিয়েও কেউ কিনবে না। ওই সামান্য 1 ফোঁটা পানিকে মানুষ বাড়াবার মতো ক্ষমতা পাওয়ার কারণে রব্বুল আলামিন বলেন, মিন নুতফাতিন আমশাদ। বান্দারে, সামান্য নাপাক পানি থেকে তোমাদেরকে আমি আল্লাহ সৃষ্টি করেছি। তাহলে চিন্তা করেন রব্বুল আলামিনের ক্ষমতা পাওয়ার আছে না না? আছে না না? এই সামান্য পানিকে আল্লাহ নাপাক পানিকে মানুষ বানান, কেমন সুন্দর মানুষ বানান দেখেন। আল্লাহ তাআলা বলেন, এমন নাপাক পানিকে আমি আল্লাহ মানুষ বানাইয়া দিলাম। কেন আমি মানুষ বানাইলাম বান্দা জাননি? নাবতালিহি ফাজআলনাহু সামিআম বাসীরা। আল্লাহ তাআলা ওই নাপাক পানিকে মায়ের পেটে আস্তে আস্তে করে জমাট রক্ত বানায়া, গোশত বানায়া, গোশতকে আল্লাহ হাড্ডি দিয়েছেন। হাড্ডি দিয়ে হাত বা অঙ্গ প্রত্যঙ্গ কর্ণ সব কিছু দিয়েছেন। কেন দিয়েছেন? আল্লাহ বলেন, বান্দা যেন আমি রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করতে পারে। তো আল্লাহ তাআলা সামান্য পানিকে জমাট রক্ত আকারে বানায়া মানুষ বানাইছেন। আবার আল্লাহ বলেন, সামিআম বাসীরা। বান্দারে, আমি আল্লাহ তোমাকে কান দিয়েছি, চোখ দিয়েছি, যাতে করে দুনিয়ায় যাইয়া তুমি কানা না হও। তুমি যদি কানে না শোনো, তোমাকে মানুষ গালি দিলেও তুমি বুঝতে পারবে না। চোখে যদি না দেখো, ডান বাম তুমি দেখতে পারবে না। বান্দা তাকায়া দেখো, এত সুন্দর বডি তোমাকে বানায়া দিলাম, তোমাকে 2টা চক্ষু দিলাম, 2টা কান দিলাম রে বান্দা। এত সুন্দর তোমাকে একটা নাক লাগাইয়া দিলাম। ও বান্দা, তোমার মুখের ভিতরে এত চমৎকার একটা গোশতের টুকরা দিলাম, জিহ্বা দিয়া দিলাম। একটা জিহ্বা দ্বারা 1000 রকমের স্বাদ উপভোগ করা যায় কি যায় না? একটা জিহ্বা দ্বারা 1000 রকমের স্বাদ উপভোগ করা যায়। এই জিহ্বা যিনি দিয়েছেন, চিল্লায়া বলেন, তিনি কে? ওই আল্লাহ পাকের সাথে শরীক করা যাবে? তো আল্লাহ তাআলা বলেন, বান্দা শোনো, এই সব অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে আমি আল্লাহ তোমাকে এত সুন্দর মানুষ বানাইলাম। আল্লাহ তাআলা বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। বান্দা, সৃষ্টি জগতের মধ্যে যত কিছু আমি আল্লাহ সৃষ্টি করেছি, ওই সৃষ্টি জগতের মধ্যে বান্দারে তোমাকে সবচাইতে বেশি সুন্দর বানিয়ে দিয়েছি। আল্লাহ পাকের সমকক্ষ দাঁড় করাবার মতো আর কোনো কি নাই? ইলাহ নাই। একমাত্র তিনি হলেন রব্বুল আলামিন, যিনি কুল কায়নাত তথা আসমান জমিন, লৌহ কলম, চন্দ্র সূর্য, এমনকি তামাম দুনিয়ার মাখলুকাতকে যে রব সৃষ্টি করেছেন, তিনি হলেন আমার আপনার সকলের রব আল্লাহ রব্বুল আলামিন, যার সাথে কি নাই? কোনো শরীক নাই, যিনি লা শারীকা লা। আমরা যখন কালিমায়ে শাহাদা পড়ি, কালিমায়ে শাহাদা পড়ার সময় বলি না লা শারীকা লাহু? বলি কি বলি না? আল্লাহ পাকের সাথে কি নাই? কোনো শরীক নাই। তো মক্কার কাফেররা একজন খুদার ইবাদত করত না, তারা বিভিন্ন খুদার ইবাদত বন্দেগী করত। আল্লাহ পাক তার পেয়ারা নবীর মাধ্যমে গোটা উম্মতে মুহাম্মদীকে জানিয়ে দিলেন যে মুসলমান যারা দাবি করেন তোমাদের রব বহুজন নয়, তোমাদের রব মাত্র একজন, তার সমকক্ষ আর কেউ নাই, তার সমতুল্য আর কেউ নাই। আল্লাহ যা পারেন দুনিয়ার কেউ পারে না, দুনিয়ার মানুষ যা পারে না তা আল্লাহ রব্বুল আলামিন পারেন। এই সূরাতে রব্বুল আলামিন একত্ববাদের কথা একদম ক্লিয়ার করে বলে দিয়েছেন। এই 4টি আয়াতের মধ্যে এই সূরাটা যারা পড়বে এবং আমল করবে তাদের ঈমান তত মজবুত হবে, শিরক থেকে বাঁচতে পারবে।
আমরা অনেক সময় কি করি, এমন কিছু কাজ করি যে এই কাজগুলা শিরিক হয়ে যায়, এমন কিছু কাজ করি যে এই কাজগুলা কি হয়ে যায়, শিরিক হয়ে যায়। কেউ মনের অজান্তে করে, কেউ জানিয়া বুঝিয়া করে, কেউ না জানিয়া করে। জানিয়া বুঝিয়া হোক অথবা অজানা হোক, হাসরের মাঠে সহিহ বুখারীর হাদিস, হাসরের মাঠে মানুষের পাপকে দুই ভাগে ভাগ করা হবে। কয় ভাগে? মানুষের পাপকে তিন ভাগে ভাগ করা হবে। প্রথম ভাগে রাখা হবে মানুষের পাপকে আল ইশরাকু বিল্লাহ, আল্লাহর সাথে কেউ যদি শরীক করে ফেলে। দুই নম্বরে হলো আল্লাহ পাকের ইবাদত বন্দেগী যদি কেউ না করে। তিন নম্বরে হলো মানুষ যদি মানুষের হক নষ্ট করে মারা যায়। তো কোনো মানুষ যদি নামাজ, রোজা, হজ, যাকাত ফরজ হওয়ার পরেও যদি না করে, হাসরের মাঠে রব্বুল আলামিন ইচ্ছা করলে ওই নাফরমানকেও মাফ করে দিতে পারেন। সেটা আল্লাহ পাকের একান্তই ব্যক্তিগত বিষয়। কোনো নাফরমানকে, কোনো বেনামাজিকে যদি আল্লাহ মাফ করে দেন, কারো কিছু বলার কি নাই, অধিকার নাই। কিন্তু আল্লাহ তাআলা এমন করবেন না। মানে আল্লাহ পাক ইচ্ছা করলে মাফ করে দিতে পারেন, আল্লাহর হুকুম না মানলে মাফ করে দিতে পারেন, যেহেতু তার ঈমান আছে। কিন্তু কোনো ব্যক্তি যদি ঈমান আনার পরে রবের সাথে শরীক করে ফেলে, ওই শিরিক গুনাহ রব্বুল আলামিন কোনো সময়ই মাফ দিবেন না। কোরআনে হাকিমে বিভিন্ন আয়াতে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ, যে বান্দারা তোমরা একমাত্র আমি রবেরই ইবাদত বন্দেগী করো। ওয়ালা তুশরিকু বিহি শাইআ, সাবধান, আমি রবের সাথে তোমরা কাউকে শরীক করো, রবের সাথে কাউকে শরীক করো না। বারবার আল্লাহ বলে দিয়েছেন যে রবের সাথে শরীক করলে আপনার ঈমান থাকে না, আল্লাহর সাথে শরীক করলে কি থাকে না। তো শিরিক করা কয়েক প্রকার হতে পারে। একটা হলো ডাইরেক্ট শিরিক, আর একটা হলো কি গোপনে গোপনে শিরিক। ইবাদতের মধ্যেও শিরিক আছে। ইবাদতের মধ্যেও কি আছে? কোন ইবাদতে শিরিক আছে? আপনি নামাজ পড়লেন, আমরা যে নামাজ পড়ি কার জন্য নামাজ পড়ি? মহব্বতে বলেন, নামাজ পড়ি কার জন্যে? আল্লাহর জন্য। আবার কেউ কেউ নামাজ পড়ে মানুষকে দেখাবার জন্য। এমন নামাজিও আছে না নাই? আছে না নাই? আছে। তো নামাজ তো হবে একমাত্র রবের জন্যে, আল্লাহ পাকের জন্যে। আপনার নিয়ত যদি থাকে মানুষ আমাকে নামাজি বলবে, মানুষ আমাকে হাজি বলবে, মানুষ আমাকে দানশীল বলবে, মানুষ আমাকে আল্লাহওয়ালা বলবে, এই নিয়তের কারণে ইবাদতকে আল্লাহর সাথে শরীক করে ফেলবে। অন্য মানুষকে এই নিয়তের গরমিলের কারণে এই ইবাদতের মাধ্যমে আমরা শিরিক করে ফেলতেছি। তো সব কিছু হবে একমাত্র কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ তাআলা বলেন, নবী আমার আপনি বলেন, কুল আপনি বলে দিন, ইন্না সলাতি নিশ্চয়ই আমার নামাজ, আমরা যে নামাজ পড়ি কার জন্য পড়ি? আরো জোরে কোন? আমার আপনার সকলের নামাজ, আমার হায়াত, আমার জীবন, আমার মরণ, এক কথায় আল্লাহ পাকের জন্য যত রকমের গোলামি হতে পারে, ওই সব রকমের গোলামি দুনিয়ার কোন মানুষকে দেখাবার জন্য না, একমাত্র রবকে দেখাবার জন্য হওয়া লাগবে, ঠিক কিনা? একজন মুমিন যখন নামাজ পড়বে কার জন্য পড়বে? একজন মুমিন যখন নামাজে দাঁড়াবে এমন ভাবে নামাজে দাঁড়াবে তার রবকে সন্তুষ্ট করার জন্য দাঁড়াবে। একজন মানুষ যখন তার ঘর বাইতুল্লাহ জিয়ারত করবে, তাওয়াফ করবে, ওই বাইতুল্লাহর জিয়ারত দুনিয়ার মানুষ হাজি বলার জন্য না, ভালো মানুষ বলার জন্য না, আল্লাহর ঘর তাওয়াফ হবে একমাত্র বাইতুল্লাহর মালিককে সন্তুষ্ট করার জন্য। সুবহানাল্লাহ। বাইতুল্লাহর তাওয়াফটা হবে আল্লাহ পাকের জন্য।
একজন মুমিন সত্যিকারের মুমিন যদি হতে চায়, তার ইবাদত বন্দেগী যা কিছু আছে সব হবে একমাত্র তার রবের জন্য। নামাজ আল্লাহর জন্য হওয়া লাগবে, হজ আল্লাহর জন্য হওয়া লাগবে। যাকাত কোনো মানুষকে দেখাবার জন্য না, যাকাত দিতে হবে একমাত্র রব্বুল আলামিনের জন্য, ঠিক কিনা? এক কথায় যত রকমের আমল আছে সব আমল হতে হবে একমাত্র রব্বুল আলামিনের জন্য। তো এই সূরাতে রব্বুল আলামিন কত ক্লিয়ার করে, কত সুন্দর করে আল্লাহ পাক তার একত্ববাদের কথা বলে দিয়েছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ তাআলা এই সূরাতে বলতেছেন, খুব খেয়াল করে কথাগুলো শুনেন। আল্লাহ তাআলা বলেন, কুল হুয়াল্লাহু আহাদ। নবী আপনি বলে দিন আপনার আল্লাহ কয়জন? একজন, আল্লাহ একক। আল্লাহ এক এবং একক, তার কি নাই কোনো শরীক নাই। আল্লাহুস সামাদ, আল্লাহ পাক কারো উপর নির্ভরশীল নয়। দুনিয়ার সব মানুষ আল্লাহ পাকের উপর নির্ভরশীল। সুবহানাল্লাহ। আল্লাহুস সামাদ, আল্লাহ পাক দুনিয়ার কোন মানুষের উপর নির্ভরশীল নন। আল্লাহ এমন নন যে কিছু করতে হলে দুনিয়ার মানুষ আল্লাহকে সাহায্য করা লাগবে। নাউজুবিল্লাহ। আল্লাহ পাক এমন নন। এই সূরাটা আমরা তো নামাজে পড়ি, কিন্তু অর্থ না জানার থাকার কারণে নামাজের মতো মজা লাগে না, সূরাটা পড়তেও ভালো লাগে না। আল্লাহ বলেন আল্লাহুস সামাদ, দুনিয়ার কোন মানুষের উপর আল্লাহ পাক নির্ভরশীল নন যে আল্লাহ পাক কোনো কাজ করতে হলে মানুষের সাহায্য লাগবে। আল্লাহ কি এমন? এমন নয়। দুনিয়ার মানুষের কোনো সাহায্য লাগে না, দুনিয়ার মানুষের কোনো সাহায্য লাগে না, ইশারা ইঙ্গিত লাগে না। মানুষের সাহায্য ছাড়া যিনি কাজ করতে পারেন, আওয়াজ করে বলেন তিনি কে? আমাদের চোখের এই দুই চোখ দিয়া দুনিয়ার জিন্দেগিতে যা কিছু দেখি, আসমান জমিন গ্রহ নক্ষত্র চন্দ্র সূর্য পাহাড় পর্বত, এই দুই চোখ দ্বারা যা দেখা যায় এই সব কিছু রব্বুল আলামিন সৃষ্টি করেছেন। কোনো মানুষের সাহায্য নেওয়ার প্রয়োজন পড়ে না। কোনো মানুষের প্রয়োজন পড়ছে? একটু যদি আমরা আসমানের দিকে তাকাই, দুনিয়ার কিছু নাস্তিক আছে, কিছু মুরতাদ আছে, রবকে অস্বীকার করে। দুনিয়ার কিছু নাস্তিক আছে, রবকে অস্বীকার করে, বলে আসমান এমনি এমনি হয়ে গেছে, জমিন এমনি এমনি হয়ে গেছে, আমিও এমনি এমনি হয়ে গেছি। আবার কিছু নাস্তিক মার্কা ইমানদার আছে, ওরা বলে মানুষ নাকি বানর থেকে সৃষ্টি হয়েছে। জোরে কোন নাউজুবিল্লাহ। আল্লাহকে চিনতে হলে তেমন বেশি দূরে যাওয়া লাগবে না। আমরা যদি আসমানের দিকে তাকাই, এত সুন্দর করে একটা দুইটা না 7-8টা আসমানকে দুনিয়ার কোনো মানুষের সাহায্য ছাড়া যিনি ঝুলিয়ে রাখতে পারেন, চিল্লায়া বলেন তিনি কে? তিনি তো আল্লাহ পাক। একটা আসমান না, 7টা আসমানকে রব্বুল আলামিন এমন ভাবে স্তর বিন্যাস করে সাজিয়ে রেখেছেন, দুনিয়ার কোনো মানুষের সাহায্যবান নেওয়ার কোনো প্রয়োজনই পড়ে না। সুবহানাল্লাহ। তো আল্লাহ তাআলা বলতেছেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। আল্লাহ পাক কারো উপর কিনা নির্ভরশীল না, কারো মুখাপেক্ষী না। আমরা সবাই হলাম রব্বুল আলামিনের মুখাপেক্ষী। আমি যে কথা বলতেছি সাহায্য করতেছেন কে? মোহব্বতে বলেন সাহায্য করতেছেন কে? আমরা যে বাসা থেকে পায়ে হেঁটে মসজিদ পর্যন্ত আসতে পেরেছি, আমাদের কোনো শক্তি নাই, সব শক্তি হলো একমাত্র আল্লাহ পাকের। তো আল্লাহ তাআলা বলেন আল্লাহুস সামাদ। আল্লাহ তো এমন মহান এক সত্তা, যাকে সাহায্য করা লাগে না, যাকে কিছু করা লাগে না। দুনিয়ার মানুষ কিছু করতে হলে রবের সাহায্য লাগে কি লাগে না? আমরা কিছু করতে হলে রবের সাহায্য লাগে। সুবহানাল্লাহ। তারপরে আল্লাহ বলেন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ
লাম ইয়ালিদ, আল্লাহ পাকের কোনো সন্তান নাই। আসেনি? মক্কার কাফেররা বলতো আমাদের দেব দেবতার সন্তানাদি আছে, আমরা যেই খোদার উপাসনা করি আমাদের খোদার সন্তানাদি আছে। মুহাম্মদ তোমার খোদারও কি সন্তানাদি আছে কিনা? আল্লাহ বলেন লাম ইয়ালিদ, আল্লাহ পাকের কোনো সন্তান নাই, মানে আল্লাহ পাক কাউকে জন্ম দেননি। ওয়ালাম ইউলাদ, এবং রব্বুল আলামিন কেউ জন্ম দেয়নি। এই সব কিছু থেকে রব্বুল আলামিন একমাত্র পাক ও পবিত্র, ঠিক কিনা? এই সব কিছু থেকে রব্বুল আলামিন একদম পবিত্র, নির্ভেজাল, কোনো কিছুর সাথে আল্লাহ পাকের কি না শরীক। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, রব্বুল আলামিন এত শক্তিশালী আল্লাহ পাক, আল্লাহ পাকের সমতুল্য পৃথিবীতে কেউ নাই। আল্লাহ পাকের সমতুল্য কেউ আছে? কেউ না। এবার আসুন, তো আল্লাহ তাআলা যে একক, এই কথা আল্লাহ তাআলা কোরআনে হাকিমের আরো বিভিন্ন আয়াত দিয়ে আল্লাহ প্রমাণ করে দিয়েছেন। সুবহানাল্লাহ, জোরে বলেন। কথা কি বুঝতেছেন আমার? আল্লাহ তাআলা যে একজনেই, তার যে কোনো শরীক নাই, শুধু এই সূরা না, আরো বিভিন্ন আয়াত দিয়ে আল্লাহ তাআলা প্রমাণ করে দিয়েছেন। কোরআনে হাকিমের মধ্যে সূরা হাসর নামে একটা সূরা আছে না নাই? আছে না নাই? কোরআনে হাকিমে সূরা হাসর নামে একটা সূরা আছে। বারবার আমরা ওই আয়াত পড়ি, হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রহমানুর রহিম। পড়ে কি পড়ে না? আমরা সকাল সন্ধ্যা তেলাওয়াত করি। আল্লাহর নবী বলেন, উম্মত শোনো, কোন ইমানদার মুমিন বান্দা বান্দি যদি ফজরে নামাজের পরে সূরা হাসরের শেষ 3 আয়াত তেলাওয়াত করে, শেষ 3 আয়াত যদি তেলাওয়াত করতে পারে, ফজর আসার আগ পর্যন্ত 70,000 ফেরেশতা ওই ব্যক্তির জন্য দোয়া করবে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, উম্মত শোনো, কোন মুমিন বান্দা বান্দি যদি ফজরে নামাজের পরে আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম 3 বার বলার পরে হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু থেকে শেষ পর্যন্ত ওই সূরা হাসরের শেষ 3 আয়াত যদি তেলাওয়াত করতে পারে, মাগরিব আসার আগ পর্যন্ত পুনরায় আরো 70,000 ফেরেশতা বান্দা বান্দির জন্য দোয়া করতে থাকে। সুবহানাল্লাহ। নবী আমার বলেন, উম্মত শোনো, এতটুকুন শেষ না, আপনি মাগরিবের পরে সূরা হাসরের শেষ 3 আয়াত পড়লেন, অথবা ফজরের পরে শেষ 3 আয়াত তেলাওয়াত করলেন। আল্লাহর নবী বলেন, মাগরিবের পরে তেলাওয়াতের পরে ফজরের আগ মুহূর্তে যদি আপনার মরণ হয়ে যায়, অথবা ফজরের পরে তেলাওয়াতের পরে মাগরিব আসার আগে যদি আপনার মরণ হয়ে যায়, কিয়ামতের দিনে রব্বুল আলামিন ওই তেলাওয়াতকারী ব্যক্তিকে শহীদের মর্যাদা দিয়ে দাঁড় করায়া দিবে। সুবহানাল্লাহ, কত ফজিলত! তো এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা কত ক্লিয়ার করে বলে দিচ্ছেন, বান্দা শোনো, হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু, ওয়াল্লাহ, আল্লাহ তাআলা তার পরিচয় দিচ্ছেন কত সুন্দর করে, লা ইলাহা ইল্লাহু হুয়াল্লাহুল্লাযী আল্লাযী লা ইলাহা ইল্লাহু। আল্লাহ রাব্বুল আলামিন তার পরিচয় তুলে ধরতেছেন এইভাবে, আল্লাহ তো হলেন তিনি যেই মাবুদের কোনো শরীক নাই। সুবহানাল্লাহ। আল্লাহ হলেন তিনি যার কি নাই কোনো শরীক। আল্লাহ হলেন তিনি যার কোনো শরীক নাই, তিনি ছাড়া আর কেউ কোনো মাবুদ নাই। আল্লাহ ছাড়া কোনো মাবুদ আছে? জোরে বলেন, আল্লাহ ছাড়া আমাদের কোনো মাবুদ আছে? আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আল্লাহর পরিচয় আল্লাহ আরো দিতেছেন, আলিমুল গায়বি ওয়াশ শাহাদা, গোপনে প্রকাশ্যে যা কিছু আছে এই সব কিছুর খবর যিনি জানেন, বলুন তো তিনি কে? গোপন এবং প্রকাশ্যে
এই মুহূর্তে আমেরিকায় কি হচ্ছে, লন্ডনে কি হচ্ছে, মাটির লন্ডন আমেরিকায় কি হচ্ছে, আসমানের নিচে এবং জমিনের নিচে কি হচ্ছে, এগুলা একমাত্র যিনি জানেন, আওয়াজ করে কন্ত তিনি কে? আল্লাহ তো এমন জমিনের নিচে, এমনকি মহাসমুদ্রের নিচে একটা পিপিলিকাও যদি আস্তে আস্তে হাঁটে, মহাসমুদ্রের নিচে একটা পিপিলিকা যদি আস্তে আস্তে হাঁটে, রব্বুল আলামিন ওই পিপিলিকার পায়ের আওয়াজটা পর্যন্ত শুনতে পায়। সুবহানাল্লাহ, ওই পিপিলিকার পায়ের আওয়াজটা পর্যন্ত আমার আপনার রব শুনতে পান। তিনি হলেন আমার আপনার রব আল্লাহ রব্বুল আলামিন। আল্লাহ তার পরিচয় দিচ্ছেন কত সুন্দর করে, হুয়ার রহমানুর রহিম। আল্লাহ তো হলেন তিনি হুয়ার রহমানুর রহিম, যিনি সকলের প্রতি দয়াবান, পরম দয়ালু। সুবহানাল্লাহ, আল্লাহর পরিচয় কত সুন্দর, হুয়ার রহমানুর রহিম, তিনি সকলের প্রতি দয়াবান, পরম দয়ালু। ভালো করে যদি আপনারা খেয়াল করেন, তাকায়া দেখবেন, এই কালীঘাটে মুসলমানদের যেমন ব্যবসা প্রতিষ্ঠান আছে, হিন্দু ভাইদের ব্যবসা প্রতিষ্ঠান আছে না নাই? আরো জোরে কোন। হিন্দু ভাই কিন্তু তার রবের গোলামি করে না, সে মূর্তি পূজা করে, কি করে না? আল্লাহর সাথে শরীক করার পরেও রব্বুল আলামিন এমন পরম দয়ালু, মুসলমানের ব্যবসার মধ্যে যেমন লাভবান হয়, হিন্দু ভাইদের ব্যবসার মধ্যেও লাভবান হয় কি হয় না? হয় কি হয় না? আল্লাহ হলেন হুয়ার রহমানুর রহিম, আল্লাহর চাইতে দয়াবান, আল্লাহর চাইতে দয়ালু পৃথিবীতে আর কোনো কি নাই, মাবুদ নাই। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন, হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু, তিনি তো হলেন আমার আপনার আল্লাহ, যিনি ছাড়া কি নাই কোনো মাবুদ নাই। আল্লাহ পাক তার পরিচয় আরো সুন্দর করে তুলে ধরতেছেন। আল্লাহ বলেন, আল মালিকুল কুদ্দুসুস সালাম। আল মালিক, আল্লাহর পরিচয় আল্লাহ দিচ্ছেন আল মালিক, মানে তিনি হলেন বাদশাহ। তিনি কেমন বাদশাহ? আল মালিক মানে কি? আল মালিক মানে হলেন তিনি বাদশাহ। আমার আপনার মতো সাধারণ কোনো বাদশাহ না, বিপদে পড়লে পালায়া যাওয়া লাগে। আল্লাহ কি এমন বাদশাহ? জোরে বলেন, আল্লাহ কি এমন বাদশাহ? বিপদে পড়লেই পালিয়ে যাওয়া লাগে এমন বাদশাহ রব নন। বিপদে পড়লেই বাবা তার সন্তানকে বলে যায়, সন্তান তার বাবাকে বলে যায়, মা তার মেয়েকে বলে যায়। বিপদে পড়লে স্বামী তার স্ত্রীকে বলে যায়, স্ত্রীও তার স্বামীকে বলে যায়। আল্লাহ বলেন আল মালিক, আমি এমন বাদশাহ নই তোমাদের কাউকে আমি আল্লাহ বলে যাব না। সুবহানাল্লাহ, আল্লাহ হলেন এমন বাদশাহ, দুনিয়ার কোন রাজা বাদশার মতো না। দুনিয়া রাজা বাদশারা 5 বছর ক্ষমতায় আছে, আবার 5 বছর নাই। কথা ঠিক না বেঠিক? এটা বাস্তব না অবাস্তব? দুনিয়া রাজা বাদশাহ 5 বছর ক্ষমতায় আছে, আবার 5 বছর নাই। 5 বছর না, এমনও বাদশাহ নমরুদ, ফেরাউন, কত বড় বড় বাদশাহ ছিল। এমনকি ফেরাউন নিজে নিজে আল্লাহ দাবি করেছিল, আনা রাব্বুকুমুল আলা, বড় খোদা দাবি করেছিল, বড় রব দাবি করেছিল। আল্লাহ রাব্বুল আলামিন সেই ফেরাউনকে মাছের মতো শুটকি বানায়া রেখে দিয়েছেন, ঠিক কিনা? আল্লাহ বলেন আল মালিক, আমি হলাম বাদশাহ, তোমাদের মতো বাদশাহ না। আজ তোমাদের ক্ষমতা আছে, কালকে নাই। আজ দুনিয়া এসো, আগামীকাল নাই। আমি রব এমন বাদশাহ না, আমি হলাম এমন বাদশাহ, আমি আল্লাহ সব সময় আছি, সব সময় থাকবো, ঠিক কিনা? আল্লাহ এমন এক মহান বাদশাহ, যিনি সব সময় আছেন, সব সময়। দুনিয়া রাজা বাদশারা ক্ষমতা আপ ডাউন করে, ক্ষমতা, দুনিয়া রাজা বাদশাদের ক্ষমতা আপ ডাউন করে, একবার বদলে আবার আসে। আল্লাহ পাক এমন এক বাদশাহ, যার বাদশার কি নাই, হাফ ডাউন নাই। আল্লাহ যেমন ছিলেন তেমন আছেন, তেমন থাকবেন। আল্লাহ পাকের বিন্দু মাত্র ক্ষতি হওয়ার কোনো লেশ মাত্র নাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ পাক আরো বলতেছেন, আমি আল্লাহর পরিচয় তোমরা শোনো, আল কুদ্দুস। আল কুদ্দুস মানে হলো আল্লাহ পাক
আল্লাহ রাব্বুল আলামিন এমন এক সত্তা যিনি পবিত্রতার অধিকারী, যিনি পবিত্র, যিনি কি পবিত্র। আল্লাহ বলেন আসসালাম, সালাম মানে হলো শান্তিদাতা। সালাম মানে কি? শান্তিদাতা। আমাদেরকে যিনি শান্তি দেন, আওয়াজ করে বলেন তিনি কে? আল্লাহ তিনি তার পরিচয় তুলে ধরতেছেন সূরা হাশরের শেষ 3 আয়াতে। দুনিয়ার মানুষ শোনো, আমি আল্লাহকে তোমরা ভালো করে চিনো। আসসালাম সূরা হাশরের মধ্যে বারবার তিলাওয়াত করো বান্দা, আসসালাম সালাম বলে তিলাওয়াত করো। আমি তো হলাম এমন রব, তোমাদের দুনিয়াতে আখিরাতে যত রকমের শান্তি হতে পারে সব শান্তি যিনি দিতে পারেন তিনি হলেন আমার আপনার রব আল্লাহ পাক। সুবহানাল্লাহ। তারপরে আল্লাহ বলেন আল মুমিন, নিরাপত্তাকারী। আল মুমিন মানে কি? আল মুমিন নিরাপত্তাকারী। আল্লাহ পাক আমাকে আপনাকে নিরাপত্তা দেন। কেমনে নিরাপত্তা দেন? অন্ধকার রাত্রিতে কোনো লাইট নাই, কোনো কিছু নাই, অন্ধকার রাত্রিতে বান্দা মাইলকে মাইল হেঁটে যায়, সাপ বিচ্ছু থাকতে পারে, সব কিছু থেকে যিনি নিরাপত্তা দিয়ে রাখেন, জুড়ে বলেন তিনি কে? যখন রাত্রে ঘুমায়া যায়, আমি আপনি যখন রাত্রে ঘুমিয়ে যাই, কানের ছিদ্র দিয়া পোকামাকড় ঢুকতে পারে কি পারে না? হ্যাঁ, রাত্রে যখন বান্দা ঘুমিয়ে যায় পোকামাকড় ঢুকতে পারে। ও বান্দা তুমি ঘুমায়া যাও, তোমার কোনো খবর থাকে না। চোর ঘরে ঢুকে মাল সামানা সব নিয়ে যায়, কিন্তু বান্দার কানে দিয়া ছিদ্র ঢুকে না। ওই বান্দাকে বাঁচাইয়া রাখেন কে? বাঁচাইয়া রাখেন কে? আল্লাহ পাক বলেন আল মুহাইমিন, তিনি হলেন আমার আপনার সকলের রক্ষাকারী, রক্ষাকর্তা। আমাকে আপনাকে বিপদ আপদ থেকে যিনি রক্ষা করে, নামাজ করে বলেন তিনি কে? বিমান যে বাংলাদেশ থেকে লন্ডনে যায়, বিমান বাংলাদেশ থেকে আমেরিকা যায়, কাতার যায়, সৌদি যায়, ওমান যায়, কত দেশে যায়, বিমানের কোনো ক্ষমতা আসেনি। বিমানের কোনো ক্ষমতা নাই, পাইলটের কোনো ক্ষমতা নাই। একটা সামান্য একটা লোহা যদি ওই জায়গায় রাখি, হাত থেকে ফেলে দিলে নিচে পড়ে যাবে, ওই জায়গায় থাকবে না। কিন্তু মানুষকে আল্লাহ পাক এত ব্রেন দিয়েছেন, এত বুদ্ধি দিয়েছেন, সামান্য ব্রেন দিয়া মানুষ বিমান বানাইলো। ওই বিমান এক দেশ থেকে আরেক দেশে বাতাসের সাহায্যে উড়ে যায়। যার সাহায্যে উড়ে যায়, আওয়াজ করে বলেন তিনি কে? তিনি হলেন আল্লাহ পাক। তিনি হলেন আল্লাহ পাক। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আরো পরিচয় দিতেছেন আল আজিজ। আল্লাহ তাআলা মহা ক্ষমতাশীল। আল আজিজ মহা ক্ষমতাবান, সাধারণ ক্ষমতা না, মহা ক্ষমতাবান। আল্লাহ পাক বিশাল ক্ষমতার অধিকারী। সুবহানাল্লাহ। তারপরে আল্লাহ কি বলেন দেখেন, ওয়াল্লাহুল খালিকুল বারিকুল মুসাউবিরু লাহুল আসমাউল হুসনা। আল্লাহ পাক তার পরিচয় আরো সুন্দর করে তুলে ধরতেছেন। আল্লাহ তাআলা বলেন হুয়াল্লাহ, তিনি হলেন আল্লাহ, আল খালিকুল বারিউল মুসাউবির। আল্লাহ রাব্বুল আলামিন হলেন এমন এক সত্তা যিনি হলেন সৃষ্টিকর্তা, অস্তিত্বদাতা, রূপদাতা। সুবহানাল্লাহ। যিনি হলেন খালিক মানে কি? সৃষ্টিকর্তা। আমাকে আপনাকে সৃষ্টি করেছেন কে? সন্দেহ আছে? আওয়াজ করে বলেন আমাকে আপনাকে সৃষ্টি করেছেন কে? আসমান সৃষ্টি করেছেন কে? আসমান জমিন সব সৃষ্টি করেছেন আল্লাহ। আল্লাহ তাআলা তার পরিচয় তুলে ধরতেছেন আল খালিকুল বারিউল মুসাউবির। আমি রব্বুল আলামিন এমন এক সৃষ্টিকর্তা। আল্লাহ পাক অস্তিত্বদাতা, রূপদাতা। এক কথায় যা কিছু সৃষ্টি হয় আল্লাহ পাকের হুকুমেই হয়, ঠিক কিনা? তারপরে আল্লাহ তাআলা বলেন আসমাউল হুসনা। আল্লাহ পাকের অসংখ্য গণিত নাম আছে না নাই? জুড়ে বলেন আছে না নাই? আল্লাহ পাকের অনেক সুন্দর সুন্দর নাম আছে। আল্লাহ পাকের আমরা কমপক্ষে আমরা জানি আল্লাহ পাকের ৯৯টা নাম আছে, জানি কি জানি না? আল্লাহ পাকের ৯৯টা নাম আছে, আরো অনেকগুলা নাম আছে। আল্লাহ বলেন ইউসাব্বিহু লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ।
আকাশ এবং জমিনে যা কিছু আছে ওই সব কিছু একমাত্র রব্বুল আলামিনের তাসবিহ জপে। আসমান জমিনে যা কিছু আছে সব কিছু তাসবিহ পড়ে কার? চিল্লায়ে বলেন জিকির করে কার? আল্লাহ পাক বাতাস সৃষ্টি করেছেন, বাতাস শা শা শব্দ করে, করে কি করে না? বাতাস যে শু শু শব্দ করে, ওই শু শু শব্দ আমার আপনার কানে বাজে। আল্লাহ বলেন এটা শু শু শব্দ না রে বান্দা, ওই শু শু শব্দের দ্বারা বাতাস আমি রব্বুল আলামিনের তাসবিহ জপতেছে। সুবহানাল্লাহ। ও বান্দা তোমার কানে শোনো, চতুষ্পদ প্রাণীগুলা বে বে করে বা তার বাসায় ডাকাডাকি করে। ও বান্দা চতুষ্পদ প্রাণীগুলা তার বাসায় যে ডাকাডাকি করে তোমার কানে আমি আল্লাহ এইভাবে শোনাই, কারণ তুমি পশু পাখির বাসা বোঝার কি নাই দরকার নাই। চতুষ্পদ প্রাণীগুলা তাদের বাসায় যে ডাকাডাকি করে, এগুলা মানুষকে ডাকাডাকি করে না, আমি রব্বুল আলামিনের নামে তাসবিহ জপে। সুবহানাল্লাহ। ও বান্দা তুমি যদি সাগর পারে যাও, সাগর পারে গেলে বিশাল বড় বড় ঢেউ উঠে কি উঠে না? বিশাল বড় বড় ঢেউ উঠে, ওই পানির যে শব্দ করে ওই শব্দগুলা কেন করে জানেননি? রব্বুল আলামিন বলেন ইউসাব্বিহু লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। আসমান এবং জমিনের মধ্যে যত কিছু আল্লাহ সৃষ্টি করেছেন সব কিছুই রব্বুল আলামিনের নামে তাসবিহ জপতেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমরা তো বুঝি না এগুলো সব কার তাসবিহ পড়ে? আল্লাহ পাকের তাসবিহ পড়ে। তো আল্লাহ তাআলা এই আয়াতগুলোর মাধ্যমে তার রবের পরিচয় তুলে ধরেছেন। আল্লাহ বলেন খালিক মানে কি? সৃষ্টিকর্তা। খালিক মানে কি? আওয়াজ করে বলেন। আল্লাহ পাক বলেন আমি হলাম খালিক আর তোমরা হলাই মাখলুক, তোমাদেরকে আমি রব সৃষ্টি করেছি। বান্দা আমি রবকে যদি পরিচয় করতে চাও, আস্তে করে আসমানের দিকে তাকাও। আসমানের দিকে তাকাইলে আমি রব্বুল আলামিনের পরিচয় তোমরা সহজেই পেয়ে যাবে। সুবহানাল্লাহ। আসমানের দিকে তাকালে রবকে চেনা যায় কি যায় না? নাস্তিকরা বলে এগুলো এমনিতেই হয়ে গেছে। আরে গাদা মিয়া, এগুলা কি এমনিতেই হয়ে গেছে না একজন সৃষ্টি করছেন? জোরে বলেন যিনি সৃষ্টি করছেন তিনি কে? আল্লাহ পাক। আল্লাহ তাআলা একটা আসমান না 7টা আসমান সৃষ্টি করছেন। কেমন সুন্দর করে দেখেন সৃষ্টি করছেন আল্লাহ। আরো সহজ করে যদি বুঝাই, এখানে আমরা যারা আছি আমাদেরকে সৃষ্টি করেছেন কে? কে সৃষ্টি করছেন? আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করেছেন, কারণ আমার আপনার কারো কোনো অস্তিত্ব ছিল না। আমাদের কারো কোনো অস্তিত্ব ছিল না, নাম নিশানা ছিল না। আপনি হাজী সাহেব হবেন, আপনি ইমাম সাহেব হবেন, আপনি মুয়াজ্জিন সাহেব হবেন, আপনি ব্যবসায়ী সাহেব হবেন, আপনি যত রং বেরঙের সাপ আছে সবই আপনি হবেন। আমি আপনি যে সাপ হইব, এই সাপ হওয়ার মতো কোনো যোগ্যতা আমার আপনার ছিল? আল্লাহ তাআলা বলেন হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ সূরা দাহরের মধ্যে বলেন হাল আতা আলাল ইনসান, ও বান্দা তোমরা আমি রবকে চিনতে পাও না। বান্দারে তোমাদের কোনো অস্তিত্ব ছিল না, তোমাদের কোনো নাম নিশানা ছিল না। বান্দা তোমার জীবনে এমন একটা সময় অতিক্রম হয়েছে যেই সময়ে তোমার নাম নিশানা বলতে কিচ্ছু ছিল না। তোমাকে নিশানা, তোমাকে অস্তিত্ব আমি আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছি। সুবহানাল্লাহ। বান্দা আমি আল্লাহ তোমাকে কত সুন্দর করে অস্তিত্ব দিয়েছি, তাকায়া দেখো রে বান্দা। ও বান্দা তোমাকে আমি আল্লাহ কেমন করে অস্তিত্ব দিয়েছি। আল্লাহ তাআলা বলেন ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ। আল্লাহ বলেন আমি মানুষকে সৃষ্টি করেছি সংমিশ্রিত শুক্রবিন্দু থেকে। ওই সামান্য নাপাক পানি থেকে রব্বুল আলামিন আমাকে আপনাকে সকলকে সৃষ্টি করেছেন। আওয়াজ করে কোন সুবহানাল্লাহ। সামান্য নাপাক পানিকে মানুষ বানাবার ক্ষমতা কারো আছে? জুড়ে বলেন আছে?
সামান্য নাপাক পানিকে 1 পয়সা দিয়েও কেউ কিনবে না। ওই সামান্য 1 ফোঁটা পানিকে মানুষ বাড়াবার মতো ক্ষমতা পাওয়ার কারণে রব্বুল আলামিন বলেন মিন নুতফাতিন আমশাদ, বান্দারে সামান্য নাপাক পানি থেকে তোমাদেরকে আমি আল্লাহ সৃষ্টি করেছি। তাহলে চিন্তা করেন রব্বুল আলামিনের ক্ষমতা পাওয়ার আছে না না? আছে না না? আল্লাহ পাক সামান্য নাপাক পানি থেকে মানুষ বানাইছেন। ওই মানুষ আবার বড় হইয়া রব্বুল আলামিনকে বলে যায়, এমন নাফরমান বান্দা দুনিয়ায় আছে না নাই? সামান্য নাপাক পানিকে আল্লাহ মানুষ বানাইছেন। ওই মানুষের উপর আল্লাহ ঈমান আনার জন্য কি করেছেন বলেছেন, ঈমান আনার পরে নামাজ আল্লাহ ফরজ করেছেন, আল্লাহর গোলামিকে আল্লাহ ফরজ করে দিয়েছেন। বান্দা ঈমান আনে না, আল্লাহর নাফরমানি করে, আল্লাহর বিরোধিতা করে, তারপর বান্দাকে আল্লাহ রব্বুল আলামিন দয়া মায়া দিয়া বান্দাকে আল্লাহ দুনিয়ায় বাঁচায়া রাখে, ঠিক কিনা? এই সামান্য পানিকে আল্লাহ নাপাক পানিকে মানুষ বানান, কেমন সুন্দর মানুষ বানান দেখেন। আল্লাহ তাআলা বলেন এমন নাপাক পানিকে আমি আল্লাহ মানুষ বানাইয়া দিলাম। কেন আমি মানুষ বানাইলাম বান্দা জাননি? নাবতালিহি ফাজআলনাহু সামিআম বাসীরা। আল্লাহ তাআলা ওই নাপাক পানিকে মায়ের পেটে আস্তে আস্তে করে জমাট রক্ত বানায়া গোশতকে আল্লাহ হাড্ডি দিয়েছেন। হাড্ডি দিয়ে হাত বা অঙ্গ প্রত্যঙ্গ করণ সব কিছু দিয়েছেন। কেন দিয়েছেন? আল্লাহ বলেন বান্দা যেন আমি রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করতে পারে। আল্লাহ পাক যেন আমরা আল্লাহর শুকরিয়া আদায় করি। সামিআম বাসীরা, আল্লাহ পাক চক্ষু দিয়েছেন, কান দিয়েছেন। ওই কান দিয়ে যেন বান্দা দুনিয়াতে যাওয়ার পরে শুনতে পারে, চোখ দিয়ে যেন দেখতে পারে। সুবহানাল্লাহ। তো আল্লাহ তাআলা সামান্য পানিকে জমার রক্ত আকারে বানায়া মানুষ বানাইছেন। আবার আল্লাহ বলেন সামিআম বাসীরা, বান্দারে আমি আল্লাহ তোমাকে কান দিয়েছি, চোখ দিয়েছি, যাতে করে দুনিয়ায় যায়া তুমি কানা না হও। তুমি যদি কানে না শোনো, তোমাকে মানুষ গালি দিলেও তুমি বুঝতে পারবে না। চোখে যদি না দেখো ডান বাম তুমি দেখতে পারবে না। বান্দা তাকায় দেখো, এত সুন্দর বডি তোমাকে বানায়া দিলাম, তোমাকে 2টা চক্ষু দিলাম, 2টা কান দিলাম রে বান্দা। এত সুন্দর তোমাকে একটা নাক লাগাইয়া দিলাম। ও বান্দা, তোমার মুখের ভিতরে এত চমৎকার একটা গোশতের টুকরা দিলাম, জিহ্বা দিয়া দিলাম। একটা জিহ্বা দ্বারা 1000 রকমের স্বাদ উপভোগ করা যায় কি যায় না? একটা জিহ্বা দ্বারা 1000 রকমের স্বাদ উপভোগ করা যায়। এই জিহ্বা যিনি দিয়েছেন চিল্লায়া বলেন তিনি কে? ওই আল্লাহ পাকের সাথে শরীক করা যাবে? আওয়াজ করে কোন আল্লাহ পাকের সাথে শরীক করা যাবে? শরীক করা যাবে। তো আল্লাহ তাআলা বলেন বান্দা শোনো, এই সব অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে আমি আল্লাহ তোমাকে এত সুন্দর মানুষ বানাইলাম। আল্লাহ তাআলা বলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। বান্দা সৃষ্টি জগতের মধ্যে যত কিছু আমি আল্লাহ সৃষ্টি করেছি, ওই সৃষ্টি জগতের মধ্যে বান্দারে তোমাকে সবচাইতে বেশি সুন্দর বানিয়ে দিয়েছি। সবচাইতে বেশি সুন্দর কাকে বানাইছেন? মানুষকে আল্লাহ বানাইছেন। সুবহানাল্লাহ। পশু পাখির দিকে যদি একটু তাকান, তাদের লজ্জা শরম নাই, লজ্জা স্থান তারা মানুষের সামনে নিয়ে ঘোরাফেরা করে কি করে না? মানুষের মধ্যে কিন্তু এমন স্বভাব আছে, যদি মানুষ পাগল হয় তাহলে মানুষ উলঙ্গ হয়ে ঘোরায়, কারণ তার ব্রেন ভালো না, সে অনুধাবন করতে পারে না। আবার ব্রেন ও মস্তিষ্ক সব কিছু ঠিক আছে, ঠিক হওয়ার পরও মানুষ উলঙ্গ হয়ে ঘোরায়। ওরা আল্লাহর নাফরমান বান্দা, তারা জাহান্নামের আগুনে জ্বলবে, ঠিক কিনা? মিজাজ জ্ঞান বুদ্ধি আল্লাহ দিয়েছেন ভালো করে চলার জন্য। তো আল্লাহ বলেন মানুষ তোমাদেরকে আমি রব্বুল আলামিন এত সুন্দর করে সৃষ্টি করেছি, কোনো প্রাণীকে, কোনো সৃষ্টি জগৎকে আমি আল্লাহ তোমাদের মতো সৃষ্টি করি নাই। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন বান্দা শোনো, আমি আপনি যখন মায়ের গর্ভে ছিলাম, কে ছেলে হবে কে মেয়ে হবে, চোখ থাকবে কি থাকবে না, কোনো কিছুই তো আমাদের জানা ছিল না।
আল্লাহ বলেন ওয়াল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ। ও বান্দা শোনো, কত চমৎকার করে আমি আল্লাহ তোমাকে বানাইলাম। বান্দা যখন মায়ের পেটে থাকে, ছেলে হবে না মেয়ে হবে, অঙ্গ প্রত্যঙ্গ কেমন হবে, কেমন আকার আকৃতির হবে, বান্দার কি তাকে না জানা থাকে না। এমনকি যেই মায়ের পেটে সন্তান জন্মগ্রহণ করে, ওই মায়েরও জানা থাকে না। আল্লাহ বলেন আমি আল্লাহ পাক তোমার মায়ের পেট থেকে এত চমৎকারভাবে আস্তে করে তোমাকে বের করে দিয়েছি। সুবহানাল্লাহ, এত পাওয়ারফুল আল্লাহ পাক, আমার আপনার সকলের খালিক আর মালিক আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ পাক এই সূরার মধ্যে আরো বলেছেন, রবকে আমরা চিনতে পারি না, রবকে চিনতে বেশি কিছু লাগবে না। আমার আপনার বডির দিকে তাকালে রবকে চেনা যায় কি যায় না? আরো জোরে এখন, রবকে চেনা যায় কি যায় না? আমাদের বডির দিকে তাকালেই আমরা রবকে চিনতে পারবো। আবার ওই চক্ষু দিয়া যদি উপর দিকে তাকান, দেখবেন আপনার মাথার উপরে কি আছে? আসমান আছে, আছে না নাই? আরো জোরে এখন, আসমান আছে না নাই? আসমান আছে, তাও একটা আসমান না, দুইটা আসমান না। আসমান কয়টা? আওয়াজ করে বলেন, আসমান 7টা। যিনি বানাইছেন তিনি কে? আল্লাহ পাক। 7 আসমান যিনি বানাইছেন তিনি কে? তিনি আল্লাহ পাক। সুবহানাল্লাহ। এই সব কিছু আল্লাহ তাআলা কেন দিয়েছেন? এই সব কিছু নিয়ামত আল্লাহ তাআলা আমাদেরকে কেন দিয়েছেন? আল্লাহ পাক হাত দিছেন, পা দিছেন, কান দিছেন, অল বডি দিছেন। আসমান, জমিন, চন্দ্র, সূর্য সব কিছু আমাদের জন্য আল্লাহ দিয়েছেন। কেন দিয়েছেন? আল্লাহ তাআলা বলেন ওয়া জাআলাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদা লাআল্লাকুম তাশকুরুন। এই নিয়ামত সমূহ দেওয়ার একমাত্র কারণ হলো বান্দা বান্দি যেন তার রবের প্রশংসা শুকরিয়া আদায় করে। সুবহানাল্লাহ। শুকরিয়া আদায় করতে হবে কার? শুকরিয়া আদায় করতে হবে কার? আল্লাহ পাকের শুকরিয়া আদায় করতে হবে। সুবহানাল্লাহ। তো আল্লাহ তাআলা এই সূরা হাশরের মধ্যে আল্লাহ তাআলা তার পরিচয় এত সুন্দর করে তুলে ধরেছেন। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহকে চিনতে কোনো অসুবিধা আছে? আওয়াজ করে বলেন, আল্লাহকে চিনতে কোনো অসুবিধা আছে? আল্লাহকে যদি চিনতে চান, আরো একটু বলি, আসমানের দিকে তাকান, ভালো করে নজর দেন। নজর দিলে আপনি কি দেখতে পাইবেন? আল্লাহ তাআলা বলেন আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা মা তারা ফি খালকির রাহমানি মিন তাফাউত। সুবহানাল্লাহ বলেন। আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা, তিনি তো হলেন আল্লাহ পাক যিনি 7টা আসমানকে স্তর বিন্যাস করে সুন্দর করে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। মা তারা ফি খালকির রাহমানি মিন তাফাউত। যদি আমরা দয়াময় আল্লাহ পাকের এই সৃষ্টির আসমানের দিকে যদি তাকাই, আসমানের দিকে যদি তাকাই, তাহলে তাকাইতে থাকবো, তারপরও আল্লাহ পাকের সাজানো আসমানের মধ্যে কোনো ভুল ধরার সুযোগ। আল্লাহ যে আসমান সাজাইলেন, দুনিয়ার মানুষ যদি 1000বারও আসমানের দিকে তাকায়, কোনো একটা জায়গায় আসমান ফেটে গেছে, ছিদ্র হয়ে গেছে, দুনিয়ার কোনো মানুষ দেখাতে পারবে? আওয়াজ করে বলেন, দুনিয়ার মানুষ দেখাতে পারবে? কেউ দেখাতে পারবে না। কারণ আসমান বানাইছেন কে? কোনো মানুষ দুনিয়ার এই আসমানে কোনো ভুল দেখাতে পারবে না, ফাটল দেখাতে পারবে না, অসঙ্গতি দেখাতে পারবে না। আল্লাহ বলেন ফারজিইল বাসারা হাল তারা মিন ফুতুর। বান্দা আসমানের দিকে 1000বারও যদি বান্দা তাকায়, তাকাইতে তাকাইতে তার দৃষ্টি ক্লান্ত হয়ে যাবে, তাকাইতে তাকাইতে বান্দার দৃষ্টি ক্লান্ত হয়ে যাবে, দুর্বল হয়ে যাবে। কিন্তু আল্লাহ পাকের সাজানো সৃষ্টির মধ্যে বান্দা কোনো অসঙ্গতি দেখাতে পারবে না। সুবহানাল্লাহ। কি চমৎকার করে আল্লাহ আসমান সাজাইলেন। তারপরে কি দেখেন? আল্লাহ তাআলা বলেন, ও বান্দা কি দেখো তুমি? আমি আল্লাহ এত সুন্দর করে আসমান সাজাইলাম, বান্দারে
ওই আসমান যে আল্লাহ কেমন সুন্দর করে সাজাইলেন, আল্লাহ বলেন ওয়ালাকাদ যায়্যানাস সামাআদ দুনিয়া বিমাসাবিহা ওয়া জাআলনাহা রুজুমান লিশ-শায়াতিন। প্রথম যে আসমান আছে ওই আসমানের দিকে রাত্রিবেলায় যখন তাকান লক্ষ লক্ষ তারকারাজি চোখে লাগে কি লাগে না? আওয়াজ করে না, জুড়ে বলেন লাগে কি লাগে না? আল্লাহ বলে বান্দা ওই প্রথম আসমানকে আমি রব্বুল আলামিন তারকারাজি দিয়ে আমি আল্লাহ আসমানকে সুন্দর করে দিয়েছি। সুবহানাল্লাহ। তারকারাজি দিয়ে আল্লাহ তাআলা এই প্রথম আসমানকে সুন্দর করে সাজিয়েছেন। সুবহানাল্লাহ জুড়ে বলে। এই আসমান আমাদের উপর আছে না নাই? আওয়াজ করে বলেন ওই আসমান আমাদের উপর আছে না নাই? এবার আসুন, আল্লাহ তাআলা 7 আসমান বানাইলেন, 7 জমিন বানাইলেন, আমাকে আপনাকে সব কিছুকে বানাইলেন। এত কিছু যিনি করতে পারেন তিনি তো হলেন আল্লাহ পাক। ওই রবের কথাই আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইখলাসের মধ্যে বলেন কুল হু ওয়াল্লাহু আহাদ। নবী আমার, মক্কার কাফেররা আপনাকে প্রশ্ন করে, আমি রব সম্পর্কে প্রশ্ন করে, তাদের যে মূর্তি আছে, তাদের যে খোদা আছে, তারা যেই মাবুদের উপাসনা করে পূজা করে, তাদের রব কিন্তু একজন না। আপনি জানায়া দেন আপনার রব বহুজন নন, আপনার রব মাত্র একজন, আল্লাহুস সামাদ। তাদের রব কোনো উপকার করতে পারে না, সাহায্য করতে পারে না। আমি আল্লাহ, আল্লাহুস সামাদ, আমি রব্বুল আলামিন কারো উপর নির্ভরশীল নই। দুনিয়ার সব মানুষ আমি রব্বুল আলামিনের উপর নির্ভরশীল। সুবহানাল্লাহ। ওগো নবী আমার, আপনি তাদেরকে জানায়া দিলাম ইয়ালিদ, তাদের যে খোদা আছে, খোদা বিবাহ শাদী পর্যন্ত করে, বিবি বাল বাচ্চা কত কিছু হাবি জাবি আছে। নবী আমার তাদেরকে জানাইয়া দিলাম ইয়ালিদ, আমি আল্লাহর কোনো সন্তানাদি নাই। আল্লাহ পাকের সন্তানাদি আছে? জুড়ে কোন? আল্লাহ পাকের কোনো সন্তানাদি নাই। ওয়ালাম ইউলাদ, এবং আল্লাহ রব্বুল আলামিন কেউ জন্ম দেয় নাই, ঠিক কিনা? ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, এবং রব্বুল আলামিন এমন এক সত্তা, এমন এক রব, এমন এক খালিক আর এমন এক মালিক, আসমান এবং জমিনের মধ্যে আমার আপনার রবের সমতুল্য দুনিয়াতে কেউ নাই। সুবহানাল্লাহ। এই ছোট্ট একটি সূরা আল্লাহ তাআলা নাজিল করলেন, নাজিল করে রব্বুল আলামিন তার পরিচয় সুন্দর করে তুলে ধরেছেন। সুতরাং আমরা ইবাদত বন্দেগী করি কার? এ তো আসতে না, সবাই বলেন ইবাদত বন্দেগী করি কার? আল্লাহ পাকের ইবাদত বন্দেগী করি। ওই ইবাদতের মধ্যে আল্লাহ পাকের সাথে কাউকে শরীক করা যাবে? আওয়াজ করে বলেন, কাউকে শরীক করা যাবে? সন্তান দেওয়ার মালিক কে? আরো জোরে কোন? সন্তান দেওয়ার মালিক আল্লাহ। 10 বছর হয়ে গেছে বান্দার সন্তান নাই। হঠাৎ করে বান্দা মাজারের মধ্যে আসছে, উদাহরণ দিতেছি, মাজারে আসছে, আইসা মাজারে কিছু দান সৎকার করলো, জিয়ারত করে বান্দা বাড়িতে যাওয়ার পরে দেখা যায় সন্তান হওয়ার বাপসাপ, তার বিবির গর্ভে সন্তান হওয়ার বাপসাপ। বান্দা তখন বলে ওই মাজারে যায়া সেজদা করার কারণে, উট আর ছাগল দেওয়ার কারণে আমার বিবির গর্ভে সন্তান হয়ে গেছে। এই কথাটাই হইল আল্লাহর সাথে শিরিক করা। জুড়ে কোন ঠিক কিনা? দুনিয়ার কোনো মাজার সন্তান দেওয়ার ক্ষমতা আছে? চিল্লাইয়া বলেন ক্ষমতা আছে? দুনিয়ার কোনো মাজার সন্তান দেওয়ার ক্ষমতা নাই। দুনিয়ার কোনো পীর আউলিয়ার সন্তান দেওয়ার ক্ষমতা নাই। এমনকি শাহজালাল, শাহপুরাণ সহ তামাম দুনিয়ার ওলি আউলিয়া যদি চেষ্টা করে সন্তান দিতে পারবেনি। এমনকি মুহাম্মদুর রাসূলুল্লাহ সন্তান দেওয়ার ক্ষমতা নাই। জুড়ে কোন ঠিক কিনা? বান্দা বান্দির পেটে আল্লাহ পাক সন্তান দিতে পারেন। আল্লাহ পাক সন্তান না দিলে দুনিয়ার কোনো পীর আউলিয়ার কদম চুমলেও সন্তান হবে না। দুনিয়ার মাজার ভাঙ্গা নিজের ঘরে ঢোকায়া দিলেও সন্তান হবে না। পীরের পায়ে চুমা দিলেও সন্তান হবে না। সন্তান দেওয়ার ক্ষমতা একমাত্র রব্বুল আলামিনের হাতে। জুড়ে কোন ঠিক কিনা? সন্তান দেওয়ার ক্ষমতা কার হাতে? আল্লাহ পাকের হাতে।
আমি তো মাজারের বিরুদ্ধে বলি না, মাজার জিয়ারত করেন, ওলিয়া উলিয়ার কবর জিয়ারত করেন, এটা সওয়াবের কাজ, সবের কাজ না? ওলিয়া উলিয়ার কবর জিয়ারত করা সবের কাজ। আতর মাখলে শরীরে গ্রাণ করে, জীবিত যারা আছেন আপনি আতর মাখবেন, আপনি আতরের শিশি আইনা মাজারের মধ্যে ঢেলে দিবেন, গোলাপ জল দিবেন, হাবিজাবি দিবেন, এগুলা কিন্তু শরীয়ত বিরোধী কাজ। জুড়ে কোন ঠিক কিনা? তাহলে ওলিয়া উলিয়ার কবর জিয়ারত করা যায়, মগর সেজদা করা যায়? তো আল্লাহ রাব্বুল আলামিন এই কথাই বলতেছেন, বান্দা ইবাদত বন্দেগী করবা আমি আল্লাহর, আমি আল্লাহ যে একক, আমি রবের যে কোনো শরীক নাই, এই কথাটাই আল্লাহ বোঝাইতে চাইছেন। সর্বশেষ আল্লাহ বলতে চান, বান্দা যদি কিয়ামতের ময়দানে রবের সাথে সাক্ষাৎ করতে চাও, জান্নাতের মধ্যে যদি রব্বুল আলামিনের সাথে সাক্ষাৎ করতে চাই, তাহলে শিরক গুনাহ ছাড়া লাগবে কি লাগবে না? আল্লাহ তাআলা বলেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা। বান্দারে শোনো, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা। বান্দা বান্দি যদি ওই পরকালে রবের সাক্ষাৎ করতে চায়, তাহলে আল্লাহ বলেন নেক আমল করা লাগবে, ওয়ালা ইউশরিক, কিন্তু কাউকে শরীক করা যাবে, ইবাদত বন্দি করা লাগবে, নেক আমল করা লাগবে, এবং আল্লাহ পাকের সাথে কাউকে শরীক করার কি নাই, সুযোগ নাই। তাহলে আজকের এই কথার দ্বারা আমরা কি বুঝলাম? ইবাদত বন্দেগী করব আল্লাহ পাকের, রবের সাথে আমরা কাউকে শরীক করব